সুদীপ্তার গল্পের আসরে রামায়ণের আরও একটি গল্প নিয়ে আজ তোমাদের কাছে এসেছি। রামায়ণ সিরিজের দ্বিতীয় গল্পটি তোমাদের শোনাব বলে। ইতিমধ্যেই হরধনু ভঙ্গ করে শ্রী রামচন্দ্রের সঙ্গে সীতা মায়ের বিবাহ সুসম্পন্ন হয়েছে। রাম অযোধ্যায় সীতার সঙ্গে সুখে 12 বছর কাটালেন। অযোধ্যাবাসীদের সুখ দুঃখের ভাগী হওয়ায় সকলে তাকে খুব ভালোবাসে। দশরথ যখন দেখলেন রাম অযোধ্যাবাসীদের হৃদয় জয় করেছেন, তখন তাকে ওই রাজ্যের যুবরাজ পদে অভিষিক্ত করবেন বলে ঠিক করলেন। আর দশরথ নিজেও বৃদ্ধ হয়েছেন, কাজেই রাম এবার রাজ্যের শাসনভার গ্রহণ করলে তাঁর পক্ষেও ভালো হয়। তাই তখন তিনি মন্ত্রীদের রাজসভায় ডেকে নিজের ইচ্ছা জানালেন এবং তাদের মতামত চাইলেন। তারা সকলেই সানন্দে ওই প্রস্তাব সমর্থন করলেন। দশরথ খুব শীঘ্রই রাজ্যাভিষেকের সমস্ত ব্যবস্থা করার আদেশ দিলেন। ওই সময়ে ভরত শত্রুঘ্ন মাতামহকে দেখতে মামার বাড়ি কেকয় গিয়েছিলেন। কিন্তু রামের রাজ্যাভিষেকের কথা শুনে এক মহিলা হিংসায় জ্বলে উঠল। তার নাম মন্থরা। সে ছিল রানী কৈকেয়ীর দাসী। তার পিঠে একটা বড় কুঁজ ছিল, তাই সকলে তাকে কুঁজি বলে ডাকত। তার চেহারাটা যেমন কদাকার, মনটাও তেমনই কুটিল ছিল। যে কোনো রকমের রামের রাজ্যাভিষেক বন্ধ করতে হবে এই ভেবে সে দৌড়ে কৈকেয়ীর কাছে গিয়ে তাকে প্রণাম করে প্রথমে রামের রাজ্যাভিষেকের সংবাদ জানালো। রাম রাজা হবে শুনে প্রথমে কৈকেয়ী খুব আনন্দিত হলেন, কারণ তিনি রামকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। কিন্তু মন্থরা তার মনকে বিষে দিয়ে বলল, আপনার ভাগ্যে অনেক দুঃখ আছে, তা এখন আপনি দেখতে পাচ্ছেন না। আপনি খুবই বোকা মেয়ে। মহারাজ আপনাকে সব রানীর চেয়ে বেশি ভালোবাসেন সত্য, কিন্তু যখন রাম রাজা হবে তখন কৌশল্যার ক্ষমতা বেড়ে যাবে আর সে আপনাকে অশেষ দুঃখ দেবে। তার মানে আপনি তার দাসী হবেন। এই সব কথা শুনে কৈকেয়ীর মনে খুব ভয় হলো। তিনি কি করবেন ভাবছেন। মন্থরা আবার তাকে যুক্তি দেখিয়ে বলল, আপনার নিশ্চয়ই মনে আছে অসুরদের সঙ্গে যুদ্ধে মহারাজ যখন একবার গুরুতরভাবে আহত হন, তখন আপনি তাড়াতাড়ি তার রথ চালিয়ে তাকে অন্য এক নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং সেবা করে তার প্রাণ রক্ষা করেছিলেন। সেই সময় তিনি আপনাকে 2টো বর দেবে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন আপনি সেই বর দুটো তার কাছ থেকে চেয়ে নিন। বলুন যে আপনি প্রথম বরে ভরত রাজা হবে আর দ্বিতীয় বরে রাম 14 বছরের জন্য বনবাসে যাবে। কুটিল মন্থরার এই কুমন্ত্রণায় রানীর মন বিষিয়ে গেল। বেচারি কৈকেয়ীর হৃদয় মহান হলেও তিনি কুঁজির ফাঁদে পা দিলেন। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। কেমন? আর তোমাদের কেমন লাগছে এই রামায়ণের গল্প শুনতে তা জানাতে ভুলো না কিন্তু।